এদিকে মোটরসাইকেল এখানে রাখার তলে উপর থেকে দেখা যাবে। হ্যাঁ, উপর থেকে দেখা যাবে, ও বুঝছেন? দেখা যাবে তো। এই জন্য আমি বলছি যে আর ওইদিকে রাখেন, তারপর দেখা যায়। ঠিক আছে, দাঁড়া। অনেক অনেক ফোর্স নিয়ে উঠতে হচ্ছে। এটা একটা ভবিষ্যতের রিসোর্ট। ভবিষ্যতে এখানে রিসোর্ট করা হবে। যারা ভ্রমণ প্রিয় তারা বয়স থাকতে ঘুরে যাবেন, বৃদ্ধ হলে পারবেন না। ওই যে দাদার মতো ইয়াং থাকতে ঘুরে যাবেন। যারা বৃদ্ধ তারা পারবে না, বয়স্ক লোক পারবে না। এটা ভবিষ্যতের রিসোর্ট, অনেক গভীর খাত। ভবিষ্যতের একটা রিসোর্ট। এটা টুরিস্ট ঘুরতে আসছে। ভবিষ্যতের একটা রিসোর্ট। হ্যাঁ, আসছি আসছি। ওনারা কারা? ওনারাও আমাদের মতো আইসে ঘুরতে। আচ্ছা, আসলে অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাওয়া ঠিক না। তা যেহেতু আমরা গ্যাং বড়, সমস্যা নাই। একটু কোক খেয়ে নি, মজা। এই গরমের মধ্যে ক্লান্তির মধ্যে মজাটা ভালো। হ্যাঁ, আমার ভালো লাগে না মজাটা। হ্যাঁ, আমি খাবো না, গ্যাস্ট্রিকের সমস্যা আছে। ও আপনারা আসতে পারেন। এটা হচ্ছে ভবিষ্যতের রিসোর্ট, তবে রিসোর্টের নাম এখনো নির্ধারণ করা হয় নাই। জাস্ট উপরে ওঠার সময় একটা সাইনবোর্ড দেখলাম, রিসোর্টের জন্য বরাদ্দ। কি রিসোর্ট, কি নাম, কি আসে বিষয় কোনো কিছু উল্লেখ নাই। ঠিক আছে ভাই, আমার চেয়ে অনেক বড় বড় ইউটিউবার আছে, আমি সরে যাই। বড় ইউটিউবার আছে এখানে। হ্যাঁ, আমার কোনো খাওয়া নাই। ওই যে দেখেন, আসলে বাইক রেখে আসছে অনেক নিচে। ওই যে আমরা দুজনের বাইক, 4 জন আসছি। আর এদিক দিয়ে আসলে বাইক উঠবে না এখানে, শুধু যদি উঠে সেটা হচ্ছে অফরোড বাইক। অফরোড বাইক দিয়ে উঠতে পারবেন। পালসার এদিক দিয়ে উঠবে না, কোনো গাড়ি উঠবে না অফরোড বাইক ছাড়া। ওইখানে আপনাদেরকে রেখে আসতে হবে বাইক। এইদিকে লোকালয় আছে,
এদিকে লোকালয় আছে। এইখান থেকে ওই দিক কোনো লোকালয় নাই, সম্পূর্ণ জঙ্গল, সম্পূর্ণ জঙ্গল। আর ওইগুলো হচ্ছে মেঘ পাহাড়, মেঘ রাজ্য। আজকে আকাশ পরিষ্কার, যার কারণে মেঘ দেখা যাচ্ছে না। এই যে আকাশ পরিষ্কার, আকাশে কোনো মেঘ নাই। ওই যে চাঁদ দেখা যাচ্ছে, কোনো মেঘ নাই। এখানে যদি ভাসমান মেঘ থাকতো আপনারা মেঘ দেখতে পারতেন, কিন্তু ভাসমান কোনো মেঘ নাই। কিন্তু মেঘ পাহাড় এগুলো, আপনারা মেঘের দিন আসতে পারেন। এই মৌসুমে ঘন মেঘ, টুকরা টুকরা মেঘ, ওই সময় আসতে পারবেন। গভীর খাত, মোবাইলে বোঝা যাচ্ছে না, মিনিমাম 500-700 ফিট গভীর।